যে দুজন পুলিশকে কারা মেরেছে জানি না, কারণ আমি কাছ থেকে তো আর দেখিনি। দুজন পুলিশকে মেরে আপনার রায়েরবাগ যে ফুটওভার ব্রিজ আছে সেখানে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু এই ঘটনায় যে ছাত্র জনতা মারা গেছে তাও না, পুলিশের কিন্তু অনেক সদস্য মারা গিয়েছে, পুলিশের অনেককে কিন্তু নির্মমভাবেও কিন্তু মেরে ফেলা হয়েছে। আপনি যখন ওখান থেকে যাচ্ছিলেন সোহাগ ভাই, আপনি তো কাছ থেকে দেখলেন যে এই ওসি নিজের হাতে গুলি করলো, তদন্ত। তো আপনি ওখান থেকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিলেন অন্যত্র, তখন কি আপনি জিজ্ঞেস করেছিলেন জাকির সাহেবকে যে গুলিটা? আমি জাকির সাহেবকে বললাম যে ঠিক আমি এই সেন্টেন্সে বললাম যে আপনি এত বড় অপরাধটা কেন করলেন, মানে এটা কি খুব দরকার ছিল ওকে গুলি করাটা? আমি এভাবেই বলছি যে এটার কি প্রয়োজন ছিল, নিজেকে চেনানো? আপনি কেন গুলি করলেন? আপনি তো ভয় দিতে পারতেন, এরা তো আমাদেরই সন্তান, ছোট একটা বাচ্চা, আপনি কেন এটা করতে গেলেন? তো বললো যে সোহাগ ভাই আসলে এই আন্দোলনটাকে এইটা না করলে আসলে হবে না, তারা দেখেন আমাদের পুলিশের উপরেও হামলা করতেছে। তা আমি বললাম যে তাই বলে কি আপনি মেরে ফেলবেন? ঠিক, গুলি করতে হ্যাঁ, কেন গুলি করবে? সেটা তারা তো আমাদের সন্তান। ওরা তো ওই সংঘর্ষতে লিপ্ত ছিল না। সংঘর্ষ থাকুক, মানে এই গুলি করার রাইটস কি মানে আদৌ কি আইনত পুলিশের আছে আসলে? এখন এইটা তো আসলে আমি বলতে পারবো না যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কি নির্দেশ দিয়েছে। আমার কাছে মনে হয়েছে কোনো হত্যাই সঠিক না। আমার শুধু একটাই কথা, এই যে ছেলেগুলোর উপর গুলি করা হয়েছে তারা তো আমাদের কারো ভাই, আমাদের সন্তান, বা পরবর্তী এই দেশেরই নাগরিক, তারা এই দেশের নেতৃত্ব তো দিতে পারে অনেকেই, তারা আমাদের অনেক ভালো কাজেও তো আসবে, তাই না? আমরা কেন তাদের গায়ে, পুলিশ কেন তাদের গায়ে এইভাবে আক্রমণ করবে? এই বিষয়টা আমি বুঝতে পারিনি, এবং আমি কিন্তু রাতে এই বিষয়টা নিয়ে খুব কেঁদেছি একা একা, যে মানে কি হয়ে গেল। এরপরে যখন দুটো ছেলে আটকা পড়ে গেল, ওই পুলিশ যখন ধাওয়া দেয় তখন তাদেরকে পিটাতে গেল, আমি আবার সামনে গেলাম, ওরা ছোট মানুষ, মারবেন না বাবা, তোমরা চলে যাও। তো এইভাবে করে করে মোটামুটি আমি খুব কাছ থেকে দেখেছি। এর পরের দিন দেখলাম যে দুজন পুলিশকে কারা মেরেছে জানি না, কারণ আমি কাছ থেকে তো আর দেখিনি। দুজন পুলিশকে মেরে আপনার রায়েরবাগ যে ফুটওভার ব্রিজ আছে সেখানে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে। এবং হ্যাঁ, এটা আমরা খবরে দেখেছি। এটা তার পরের দিন, মানে যেদিন ছেলেটা গুলি করে মারা হলো তারপরের ঘটনা হচ্ছে এটা। তারপরের ঘটনাটা এটা। তো এই দুটো পুলিশকে নামানোর জন্য কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু কেউ এই দুটো পুলিশকে নামাবে না। সবাই যার যার মতো ছবি তুলছে, বা অনেকেই খুব মানে ঘৃণার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো পরবর্তীতে একদম পুরো মেরে এরকম ঝুলিয়ে রেখেছে, পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। তো এই গেল একটা চিত্র। এরপরে হচ্ছে পুলিশ দ্বিধার্সে গুলি করছে। শুধু এই ঘটনায় যে ছাত্র জনতা মারা গেছে তাও না, পুলিশের কিন্তু অনেক সদস্য মারা গিয়েছে, পুলিশের অনেককে কিন্তু নির্মমভাবেও কিন্তু মেরে ফেলা হয়েছে। ইভেন যখন পুলিশ 5 তারিখে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সন্ধ্যার দিকে আপনার, এর ভিতর তো যাত্রাবাড়ি কয়েকবারই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হয়েছে।